This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 7:31। অস্ত্রোপচারের পর লিউকোপ্লাস্ট লাগালেও 7 সময় দিতে হয়। কুণাল ঘোষকে নিয়ে ডেরেক ও ব্রায়ানের বাড়িতে মধ্যস্থতা বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি বৈঠকের পরও কিছু নিয়ে সংশয় রয়ে গেছে? সদুত্তর না পাওয়া গেলেও কুণাল ঘোষ অবশ্য বলেছেন তিনি তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকবেন। দেখুন। আকি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আক্রোশের বদলে আনন্দের সুর। বিদ্রোহের দাড়ি টেনে কি দিলেন সমঝোতার বার্তা? তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। কথায় বলে যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না। ঠাঠা পোড়া গরমে বৃষ্টির জন্য আকুল বাঙালি কুণাল ঘোষের রাজনৈতিক গর্জন শুনল। তার বেশি ব্যাপারটা এগোলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দৌত্যে মিলল বরফ গলার ইঙ্গিত। পধারা কুণাল ঘোষের ক্ষোভ আপাতত স্তীমিত, কিন্তু সংশয় পুরোপুরি কাটল কি? নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম, আছি, থাকবো। বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকবো। আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্লাস লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন সারবে, কখন সারবে, কখন সারবে, একটু টাইম দিন না। রাজনৈতিক মহলে কৌতূহল, মধ্যস্থতা বৈঠকের পরে হঠাৎ লিউকোপ্লাস্টের প্রসঙ্গ কেন টানলেন শিক্ষামন্ত্রী? তাহলে কি ভোটের মধ্যে জোড়া দাপ্পি দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলো তৃণমূল নেতৃত্ব? তৃণমূল সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার কুণাল ঘোষকে বাড়িতে ডাকেন ডেরেক ও ব্রায়ান। সূত্রের দাবি, শুরুতে কুণাল রাজি ছিলেন না, পরে আসরে নামেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কুণালকে তিনি নিজের গাড়িতে তুলে নিয়ে যান তৃণমূলের রাজ্যসভার দলনেতার কাছে। আধ ঘন্টার বৈঠকের পরে বাইরে বেরিয়ে শিক্ষামন্ত্রী দাবি করেন যে পরিস্থিতি অনুকূলে। তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার, এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করব, তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছিলাম। তাহলে কুণাল ঘোষকে স্টোরি দেওয়া হলো কেন? এগুলো এইসব তো আমি জানি। অন্য দাসদের কথার কোনো গুরুত্ব নাই। খাবো ওই বাড়িতে, থাকবো ওই বাড়িতে, লাথিও খাবো, মুখও খুলে, দুটো হতে পারে না। দম থাকলে বেরিয়ে এসে রাস্তায় বলুন আর লড়াই করুন। আগেই তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চেয়ে দলকে চিঠি দিয়েছিলেন কুণাল। সূত্রের দাবি, তার পিছনেও ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টানাপোড়েন। তবে সেই চিঠি নিয়ে উচ্চবাচ্য করেনি দল। এরই মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়। কলকাতা উত্তরে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী। সম্প্রতি এক অরাজনৈতিক অনুষ্ঠানে তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে ছিলেন কুণাল। প্রতিপক্ষের প্রশংসাও শোনা যায় তার মুখে। এর কয়েক ঘন্টা পরেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হন কুণাল। সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি, জমিদারি চালাচ্ছেন। আমি একজন কর্মী হিসাবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি। পদ নয়, পথে আছি। দলীয় পদ থেকে অপসারিত কুণাল ঘোষের মন্তব্যে অস্বস্তি বাড়ে তৃণমূল শিবিরে। শনিবার সকালে ছড়িয়ে পড়ে কুণাল ঘোষের গাওয়া গান। যেন যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো শাস্তি পাবে কি, দুঃখ যাবে কি। রাজনৈতিক মহলে প্রশ্ন, এই গানের মাধ্যমে কাউকে বার্তা দিতে চেয়েছিলেন কুণাল? জবাব মিলতে না মিলতেই এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে পুরনো সেই দিনের কথাও মনে করান কুণাল ঘোষ। পরিস্থিতি কি সত্যিই বদল হলো? আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূল কংগ্রেসে থাকবো। লাভ, ট্রাস্ট, অথরিটি যদি পাই সসম্মানে কাজ করব। এরপর বেলা গড়াতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে কুণালকে নিয়ে ডেরেক ও ব্রায়ানের বাড়িতে যান শিক্ষামন্ত্রী। মেলে সমঝোতার ইঙ্গিত।
কিন্তু দলীয় পদ কি ফিরে পাবেন কুণাল? সেই প্রশ্নের জবাব মেলেনি। প্রদীপ্ত কান্তি ঘোষ, সৌরভ গুহ ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছান অযোধ্যায়। বহু বছরের প্রতীক্ষার পর আমাদের অযোধ্যার গৌরব ফিরেছে। আগে টেন্ট, ভাঙা ঘাট, নোংরা আবর্জনা, কোনো সুযোগ সুবিধা ছিল না। আর এখন কাশী দেখুন, কেদারনাথ দেখুন, উজ্জয়ন দেখুন, সোমনাথ দেখুন, সব কিছু ভব্য দিব্য। আর মোদিজি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার, বিশ্বাসের ধ্বজা এইভাবেই উঠতে থাকুক। এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি। এই জন্য আমাদের প্রথম ভোট মোদিজিকে। এটা হচ্ছে আমাদেরও গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন। হয়তো কোথাও মনে হয়েছে শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, তাই ব্যবস্থা নেওয়া হয়েছে। কুণাল ঘোষ প্রসঙ্গে মন্তব্য অভিষেকের। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়, আমিও নই, কোনো বুথ সভাপতিও নয়, কোনো সাংসদও নয়, কোনো MLAও নয়। সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। কোথাও হয়তো দলের মনে হয়েছে দলীয় শৃঙ্খলা হয়তো তিনি ভেঙেছেন, সে কারণে ব্যবস্থা নিয়েছে। এটাতে এত গুরুত্ব দেওয়ার কি আছে? এটা নর্মাল কোর্স। শ্লীলতাহানি কাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অবস্থানে অনড় অভিযোগকারিনী। রাজ্যপালের সঙ্গে আমাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, প্রয়োজনে লাই ডিটেক্টর দিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। TV9 বাংলায় বিস্ফোরক রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী। যদি এতটাই সৎ এবং উনি যদি কোনো দোষই করেননি, আমার একটাই অনুরোধ, এটা আমি সরকারের কাছেও এই অনুরোধটা রাখবো, যদি উনি রাজি থাকেন এবং সরকার যদি এটার ব্যাপারে এগোতে চায়, আমাদের দুজনকে সামনাসামনি বসিয়ে লাই ডিটেক্টরে টেস্ট হোক, তাহলেই তো বোঝা যাবে। বা তার থেকেও যদি উন্নত কোনো টেকনোলজি থাকে যেটাতে বোঝা যাবে, এরকম যে কোনো ধরনের যে কোনো পরীক্ষার জন্য আমি রাজি আছি। এদিকে চাকদার সভা থেকে আজ ফের রাজ্যপাল বোসকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী চুপ কেন, সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন। আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। আমাদের মতো বয়স্ক মানুষেরা ভোটের বদলে শুধু বোকাই হয়েছি। আর আমাদের প্রজন্ম শুধু দারিদ্র মুক্তি স্লোগান শুনেছি। জল আনতে যাওয়া, অন্ধকারে নিজেদের সম্মান বাঁচিয়ে খোলা জায়গায় শৌচ করতে যাওয়া, কাঠের উনুনে ধোঁয়ায় কষ্ট পাওয়া। তারপর আমরা পেলাম আমাদের পরিশ্রমী মোদিজিকে। আর মোদিজি আমাদের সব কষ্ট অনুভব করেছেন, তাই তো তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ, জল, গ্যাস, শৌচালয়। এতে ওষুধের খরচও কত কম হয়ে গেছে, আর অসুখ বিসুখও কত কমে গেছে। আমাদের মতো কোটি কোটি মানুষ এই দারিদ্রতা থেকে বেরিয়েছে। কিন্তু মা, বৌদি, মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। আগামীতে সমগ্র ভারতের দারিদ্র দূর করা আমাদের মোদিজির গ্যারান্টি, আর মোদিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। প্রশাসন ব্যস্ত ভোটের কাজে, চলছে বালি পাথর লুট। অভিযোগ সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে অবাধে বালি চুরির কারবার চলছে। পেছনে বালি পাথর মাফিয়াদের হাত রয়েছে। বর্ষা এলেই বাড়বে নদী ভাঙনের চিন্তা। বন্যার আশঙ্কায় বিক্ষোভ ডুয়ার্সের কুরসামারি বেতগাড়ায়। দেখুন। জলপাইগুড়ি ধূপগুড়ির জল ঢাকা নদী। সেই নদী থেকেই দেদার চলছে জেসিবি আর্থ মুভার মেশিন নামিয়ে বালি তোলার কাজ। পুলিশ প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন নদীর বালি চুরি। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকাকে বুড়ো আঙুল, অভিযোগ জল ঢাকা নদীতে। কৃত্রিম বাঁধ তৈরি করে নদীর গতিপথ ঘুরিয়ে চলছে বালি তোলার কাজ। নদী গর্ভে তৈরি হচ্ছে বড় বড় গর্ত। বৃষ্টির জল গর্তে বাধা পেয়ে ভাসিয়ে দিতে পারে গ্রামের পর গ্রাম। বন্যার আশঙ্কায় বিক্ষোভ কুরসামারি ও বেতগাড়া এলাকার বাসিন্দাদের। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে যথেচ্ছভাবে বালি তোলা হচ্ছে নদী থেকে, প্রশ্ন স্থানীয়দের। আমাদের দাবি একটাই, আমরা এই মাটি এলাকায় কাটতে দেবো।
চাষের জমি আমাদের ভেঙে যাচ্ছে। আমাদের ওই অবধি চর ছিল, ব্রিজের ভাটিতে ভাঙছে, তাই এই অবধি আমাদের ভেঙে গেছে। আর এইখানে যদি এবার কাটে আমাদের চর থাকবে না, বাঁধের ঘুরে চলে যাবে। 300 লোক আছি আমরা, সবাই গরিব মানুষ, সবাই খাইতে খাওয়া মানুষ, তাহলে মাটি কেটে নিয়ে গেলে মাটিতে ভেঙে নিয়ে যাবে নদীতে। গ্রিন টার্মিনালের পরিষ্কার অর্ডার আছে যে কোনো নদীতে কোনো জিসিবি বা প্রোক্লিন বা অন্য কোনো মেশিন ব্যবহার করা যায়, কিন্তু তারপরে প্রশাসনের নাকের ডগার সামনে, প্রশাসনের সামনে দিনের পর দিন এই জিনিসগুলো চলে আসতেছে। আমরা পরিবেশ প্রেমী হিসাবে প্রশাসনকে অবিলম্বে এই ব্যাপারটা দেখা উচিত করতে হবে, না হলে কিন্তু যে কোনো সময় একটা বড় রকম দুর্ঘটনা হতে পারে এবং পরিবেশের বড় ক্ষতি হতে পারে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল ও পুলিশ প্রশাসনের মদতেই চলছে নদী থেকে অবৈধভাবে বালি লুট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে একাধিকবার প্রশাসনিক সভা থেকে এই অবৈধ বালি পাথর পাচার রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। তারপরও কিভাবে চুপ প্রশাসন? চলছে দিনে দুপুরে নদী থেকে বালি লুট। প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমল না দিয়ে কাদের প্রশ্রয়ে বালি পাথর মাফিয়াদের এত বারবারন্ত? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।